নবী রবিউল আব্বালে জন্মগ্রহণ করেছেন, আপনারা খুশি না বেজার? খুশি। খুব ভালো করে বলে রাখেন, নবীর জন্মে সবচাইতে বেশি খুশি হয়েছে আবু লাহাব। করার পরে বাধা দেয় নাই নবীজি, কিন্তু বলেন এটা বেদাত, তোমরা করো না, তোমরা জুলুস করো না, তোমরা ঘরের মধ্যে ঢুকে সাধুই জনা রাস্তা না, মানে ঘরের মধ্যে ঢুকো। অন্নামি বাদ দেন, এই জশ্নে জুলুস আর খিচুড়ি খাওয়া বাদ দেন। ১,৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, সেই স্মরণে তোমরা আনন্দের প্রকাশ করো। আপনি যে নবীরে নবী হিসেবে মানছেন, আমি যদি জিগাই এটার প্রমাণ কি? আপনি যদি কন 12ই রবিউল আউয়াল আইলে আমরা বাড়ির গাড়ার মধ্যে লাইট লাগাই, তারপরে গিয়া জশ্নে জুলুস মিছিল করি, আমরা যেই জিগার দেই জুলুস করতে যাও গো মুমিন, জুলুস করতে। হায় হায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো ঈদে মিলাদুন নবী উপলক্ষে জুলুস করা কি জায়েজ আছে নাকি জায়েজ নেই। দর্শক, আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। দর্শক, আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলিমের মুখ থেকে আলিমদের মতামত জানবো। এই আলিমদের মধ্য থেকে যে আলিমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলিমদের মুখ থেকে শুনে আসি। এই যে আসতেছে 12ই রবিউল আউয়াল, জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী, রাসূলের জন্মদিবস পালন করবে। কিছু আবেগী মুসলমান কেক কাটে, হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ। বিশাল কেক বানিয়ে দেখলাম এক পীর সাহেবের দরবারে, পীর সাহেব হুজুরের নেতৃত্বে কেক কাটতেছে আর রাসূলকে হ্যাপি বার্থডে টু ইউ বলতেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, কিয়ামতের আগে তোমরা অমুসলিমদেরকে অনুসরণ করবে শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন, বিগতে বিগতে, হাতে হাতে। তারা যদি গুই সাপের গর্তে ঢোকে, তোমরা এটাকে অনুসরণ করে গুই সাপের গর্তে ঢুকবে। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, কাদেরকে অনুসরণ করব? রাসূল বলেন, খ্রিস্টান এবং ইহুদি। রাসূল বলেন, হ্যাঁ, আর কি? হ্যাপি বার্থডে টু ইউ এটা খ্রিস্টানদের কালচার। জন্মদিবস পালন করা হিন্দুদের কালচার, খ্রিস্টানদের কালচার। হিন্দুরা কি পালন করে? জন্মাষ্টমী, আপনারা জানেন। খ্রিস্টানরা পালন করে বড়দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন একবারও পালন করেননি। কেউ বলে সোমবারে যে রোজা রাখতেন, তো তিনি তো প্রতি সোমবারে রাখতেন। তো রাসূল কি প্রতি সোমবারে রাখলে তিনি কি প্রতি সোমবারে জন্ম নিয়েছেন নাকি? যদি এমন হতো বছরে এক সোমবারে রাখছেন, তাহলে আমরা বলতে পারতাম যে পাওয়া গেছে, কিছু একটা পাওয়া গেছে। কিন্তু উনি তো প্রতি সোমবারে, প্রতি বৃহস্পতিবারে রাখতেন। সম্মানীয় ভাইয়েরা, আবু বকর সিদ্দিকের জন্মদিন পালন করেছেন কোনোদিন? ওমরের, ওসমানের, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের? করেন নাই। নিজের বাবার, নিজেরটা কি করেন? আমরা নিজেরা নিজের জন্মদিবস পালন করি না, ইসলামে এগুলো নাই। কিন্তু রাসূলেরটা করতেছেন। আরো মজার ব্যাপার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করছে, এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। তা আপনি পাইলেন কই? এটা ইবনে ইসহাক বলেছেন, একজন ঐতিহাসিকের বক্তব্য। আবার অনেক ঐতিহাসিক বলছে তিনি 9 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। তারিখ তো পাওয়া যায় না। এবং রবিউল আউয়াল মাস এটাকে নির্ধারিত কোরআন হাদিসে আছে। কেউ বলছে রমজান মাস, কেউ বলছে রবিউল সানি, কেউ বলছে রবিউল আউয়াল। ঐতিহাসিকদের বক্তব্য। অর্থাৎ আরব দেশের ওই জাহিলি যুগে বিশ্বনবীর জন্মের তারিখ, দিন এগুলো লিখে রাখা হয়নি। আধুনিক যুগেও তো নাই। আমিও তো জানি না আমার জন্মদিবস, আপনারাও সবাই জানেন নাকি? সার্টিফিকেটে একটা, বিয়ের সময় একটা, বাস্তবে আরেকটা। আধুনিক যুগে জন্মদিবস খুঁজে পাওয়া যায় না, আর জাহিলিয়াতের যুগে লেখা ছিল না। এই জন্য এগুলো পালন করা ইসলামে নেই। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। কিন্তু বিশ্বনবীর ইন্তেকালের পরে সাহাবারা কি রাসূলের জন্মদিবসে ঈদে মিলাদুন নবী পালন করছে? ঈদে মিলাদুন নবী নামে শব্দটাই তো কোরআন হাদিসে নাই। আমি জানি না মুহাক্কিক কিছু আলেম কিভাবে যে এটা করে। কিছু আলেম আছে মুহাক্কিক, মুদাক্কিক, খুব ভালো জানে, কিন্তু এই লোকগুলো ঈদে মিলাদুন নবী পালন করতেছে, অত সে শব্দটাই কোরআন হাদিসে নাই। এই যে আমি বারবার বলছি, আপনারা নিজেরা লিখেন ঈদে মিলাদুন নবী, লিখে তারপরে আপনি এবার আপনার হুজুরের কাছে যান যে হুজুর এই শব্দটা কোরআনের কোথায় আছে, হাদিসের কোথায় আছে? নাই, কোথাও নাই। ওরা করছে, এটা বিদআত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস, মৃত্যু দিবস এই জাতীয় কোনো দিবস পালন করা যাবে না। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জশ্নে জুলুসের উদযাপন করা শরীয়তে কতটুকু অনুমোদন রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিবসটি ঠিক কোনটি, জন্মের তারিখটি ঠিক কোনটি, সেই তারিখটি কোনো হাদিসের কিতাবে বর্ণিত হয়নি। বিশুদ্ধ তো বটে, এমনকি কোনো দুর্বল সূত্রে বর্ণিত হাদিসেও কিন্তু বর্ণিত হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ নিয়ে বিভিন্ন কিতাবে, বিভিন্ন ইতিহাসের বইয়ে বিভিন্ন রকমের বর্ণনা এসেছে।
12 রবিউল আউয়াল এই দিবস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস বলে যেমন অনেকগুলো বর্ণনা রয়েছে, অনেক ইতিহাসবিদদের উক্তি রয়েছে। আবার রবিউল আউয়ালের 9 তারিখ, 8 তারিখ বা অন্যান্য দিবসগুলোতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ হিসাবে অনেক ইতিহাসবিদরা মতামত উল্লেখ করেছেন। তো এরকম পরিস্থিতিতে প্রথম কথা হলো যে দিনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস হিসেবে চূড়ান্তই নয়, বিশুদ্ধ কোনো হাদিস দ্বারাও প্রমাণিত নয়। দ্বিতীয়ত, যেই জন্মের তারিখটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো উতিল বের করা হয়, র্যালি বের করা হয়, এর কোনোটির সাথে না কোরআন কিনা আপনি মেহরবানি করে সেটা খুঁজে দেখবেন। দ্বিতীয়ত হলো এটি কোত্থেকে আসছে জন্মদিবস উদযাপন, সেটা নিয়ে আপনি একটু পড়াশোনা করুন, একটু অনলাইনে ঘাটাঘাটি করুন। আপনার আমার মনে হয় যে ধারণা ইনশাআল্লাহ বদলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আসছে রবিউল আউয়াল, নবী রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? নবী রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, আপনারা খুশি না বেজার? খুশি। খুব ভালো করে বলে রাখেন, নবীর জন্মে সবচাইতে বেশি খুশি হয়েছে আবু লাহাব। আবু লাহাব জান্নাতে যাইব না জাহান্নামে? নবীর জন্মে সর্বপ্রথম খুশি হইয়া আবু লাহাব বান্দিকে আজাদ করে দিয়েছিলেন। আবু লাহাবের ঠিকানা জাহান্নাম হবে, আর হাফসের গোলাম কালো বেলাল ঠিকানা হবে কোথায়? শেষ কথাটা বললে কি মনে রাখতে পারবেন? নবী যেই উদ্দেশ্যে পৃথিবীতে আগমন করেছেন, নবী যা কিছু নিয়ে এসেছেন সেইগুলির উপর আমল যিনি করেছেন, তার নাম হযরতে বেলাল। সে কালো, হাবশি, গোলাম, গণ নাই, বাড়ি নাই, বংশের কোনো পরিচয় নাই। সেই ব্যক্তিরা জাহান্নামে শুধু যাবেই না, রাসূল মেরাজের রাত্রিতে জান্নাতের মধ্যে হাঁটতেছে, জান্নাতে শুধু যাবেই না, রাসূল জান্নাতের মধ্যে হাঁটতেছে, রাসূল দেখেন তার আগে আগে বেলালের পায়ের তালি শোনা যায়। রাসূল জন্মে খুশি হয়েছেন, রাসূলের দেওয়া সিস্টেম মানে নাই, রাসূলের দাওয়াত কবুল করে নাই, রাসূলের রঙে 3.5 হাত বুড়িকে রঙিন করে নাই, রাসূলের রঙে জীবনকে রঙিন করে নাই। সে আবু লাহাব আপন চাচা, দেখতে অত্যন্ত সুন্দর ছিল, সেই ব্যক্তি জাহান্নামে যাবে, রাসূল তার জন্য সুপারিশ করতে পারবে না। তার কারণ হলো আজকেও দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা জন্মে খুশি হইয়া রবিউল আউয়াল মাসে জুসনে জুলুসের মিছিল বের করবে, আর সারাটা বৎসর চলে যায়, ফেডের মধ্যে শরীরের মধ্যে বুম মারলেও একটা সুন্নতের লেশও বের হয় না, নামাজের খবর নাই, রোজার খবর নাই, হালাল হারামের খবর নাই, সুদ ঘুষ নিয়ে সবসময় মুক্ত থাকে। আর রবিউল আউয়াল আসলে বিশ্বনবীর আগমন শুভেচ্ছার স্বাগতম স্লোগান দেয় তার আবু লাহাবের বংশধর আবু লাহাব খুশি হয়েছিলেন, তারাও সেইভাবে খুশিয়া আবু লাহাবের ঠিকানা যেখানে তাদের ঠিকানা সেখানে। বন্ডামি বাদ দেন, এই জশ্নে জুলুস আর খিচুড়ি খাওয়া বাদ দেন। রসুলকে যারা কটূক্তি করে পারলে তাদের কল্লা ফেলায় দেন। রসুলকে নিয়ে কটূক্তি করবে, রাজনীতি বুঝি না, পররাষ্ট্রনীতি বুঝি না, বহির্বিশ্ব এই বলবে সেই বলবে, এগুলো আমরা শুনতেও চাই না। আমরা আগে জানতে চাই গালি দিবে কেন, কটূক্তি করবে কেন? আমার রসুলকে নিয়ে এত বড় হিম্মত যার হবে, ওর দুনিয়ায় থাকবার অধিকার নেই। কথা একদম সুস্পষ্ট। এটা ইমানই ভালোবাসা, এটা ইমানই গায়রাত, এটা ইমানের দাবি। অতএব প্রিয় হাজিরিন, যারা এই জশ্নে জুলুসের নামে খিচুড়ির বাগবাটুয়ারা আর গাজার কলকিতে টান মারিয়া ভালোবাসার দাবি দেখান, তাদেরকে বলবো এটা ভালোবাসার দাবি নয়, এটা ভালোবাসার কাজ নয়, বরং ভালোবাসার কাজ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে তার অনুসরণে নামাজ পড়া, রোজা রাখা, দাড়ি রাখা, টাকনুর উপর কাপড় পরা, বউকে পর্দায় রাখা, ভাই বোনকে পর্দায় রাখা, সন্তানদেরকে নামাজি বানানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জিন্দেগিকে সামনে রেখে নিজের জিন্দেগি গঠন করা, এটা না আদর্শিক জিন্দেগি। আর আপনি বউরে পর্দায় রাখবেন না, মহিলারা নিয়ে নাচানাচি করবেন, গাঁজা খাবেন, এরপর গিয়া কি কয় মাজারে গিয়া বাবার পায়ে গিয়া কপাল লাগায় সিজদা করবেন, আবার কয় রসুলরে ভালোবাসেন। ভাট পারি আর বন্ডামি ছাইরা দেন। আপনি যে নবীরে নবী হিসেবে মানছেন, আমি যদি জিগাই এটার প্রমাণ কি? আপনি যদি কন 12 রবিউল আউয়াল আইলে আমরা বাড়ির গাড়ার মধ্যে লাইট লাগাই, এরপরে গিয়া জশ্নে জুলুস মিছিল করি, আমরা যেই জিগার দেই, এরপরে আমরা মিছিল করে দুপুরবেলা গিয়া জিলাপি খাই, আমরা যেমন তেমন মনে করেন না আমরা এমনি নবীর আশে কইছি না, আমরা ইয়া রাসূলুল্লাহ কইয়া ফাল দিয়া তীরের ভিতরে মাথা লাগবো দেখিয়া ভরসা কইরা তুলছি যেন তীরের ভিতরে মাথা না লাগে। আমরা এমনি এমনি আশেকে রাসূল হইছি না, আমরা অনেক চেষ্টা তদবির কইরা, এরপরে মিলাদ কইরা, এরপরে জিলাপি খাইয়া, এরপরে মিছিল বার কইরা, এরপরে আমরা আশেকে রাসূল হইছি। আসল কথা তা নয়। আপনি বলা দরকার ছিল, হুজুর আপনি জিগাই
গেছেন আমি আশেখ রাসূল কেমনে, আমি নবীর উম্মত কেমনে, আমার জানা মতো নবী করছে আমি করছি না এমন কোনো জিনিস নাই, নবী করছে না আমিও ছাড়ছি না এমন কোনো জিনিস নাই। নবী যা ধর্ষ করছে আমি তা করছি, নবী যা ছাড়ছে আমি তা ছাড়ছি, এর লাগে আমি নবীর উম্মত। ঠিক কিনা? রসুল সাল্লামের শানে জুলুস বা র্যালি করা যায় কিনা? দেখুন, জুলুস মানে মিছিল, আর জশ্ন এটা ফার্সি শব্দ। জশ্নে জুলুস মানে আনন্দ মিছিল। আল্লাহ কোরআনে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। কোরআন আসার কারণে ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, সেই স্মরণে তোমরা আনন্দের প্রকাশ করো। সে আনন্দের প্রকাশ করতে যে যদি আপনারা জুলুস বা র্যালি করেন তাতে কোনো সমস্যা নাই। আমার মনে আছে বাংলাদেশ অনেক বড় আলেম ছিলেন শেখুল হাদিস মাওলানা আজিজুল হক, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। তিনি সহিহ বুখারীর অনুবাদ করছেন 7 খণ্ডে। আমি দেখতাম উনি যখন জীবিত ছিলেন প্রতি বছর রহমানিয়া মাদ্রাসা থেকে 12 রবিউল আউয়াল ছাত্ররা র্যালি বের করত। ওই র্যালিটার আরবি হলো জুলুস, বাংলা হলো মিছিল। কথা বুঝতে পারছেন? আপনি জশ্নে জুলুস বের করবেন, নাচ পড়বেন, গজল পড়বেন, জিকির করবেন, তাতে সমস্যা নেই। তো বাংলাদেশের জুলুসের নাম একটা ভণ্ডামি হচ্ছে। পীর একজন বসে গলায় মালা দিয়া, স্যারের উপর পীর একজন বসে গলায় ভরা থাকে মালা, আল্লাহ আল্লাহ রসুলের স্লোগান বাদ দিয়ে পীরের স্লোগান চলে। এটা উচিত নয়, এটা চরম বেয়াদবি। যদি আল্লাহ রসুলের মিলাদুন নবীর স্মরণে জুলুস করতে চান সেখানে কোনো বৈষম্য থাকবে না। পীর মুরিদ নেতা সব এক কাতারে মিছিল করতে হবে, আদব রক্ষা করতে হবে। ঠিক না বলে? তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান গত বছর 12 রবিউল আউয়াল 70 লক্ষ মুসলমান নিয়ে তুরস্কে র্যালি করেছেন। এত বড় প্রেসিডেন্ট, তিনি কোনো মালা দিয়া বসে নাই, জনগণের সাথে এক কাতারে মিছিল করছেন। আমাদের পীরগুলো এমন কত বড় পীর হয়ে গেছে যে আলাদা গলায় মালা নিয়ে বসতে হবে। এত বেয়াদবি, এটা বাদ দেওয়া উচিত। জুলুস হবে সব এক কাতারে একসাথে, আলাদা কোনো চেয়ার টেবিল থাকবে। কথা বুঝতে পারছেন? এটা রক্ষা করতে হবে। জুলুস পালনের শরঈ বিধান বিরোধিতাকারীদের সঠিক জবাব, এই বিষয়গুলির উপরে আমাদের ওলামায়ে কেরাম মাসব্যাপী অফলাইনে, অনলাইনে, মিডিয়াতে, মাহফিলে, সভা, সেমিনার, বক্তব্য, বক্তৃতায় সব জায়গায় আমরা দিয়েছি। কিন্তু দেওয়ার পরে আমরা দেখেছি যারা না মানার তাদেরকে 1000টা দলিল দিল তারা মানে, কিন্তু তার মানে এই নয় যে আমরা দলিল ছাড়া কথা বলি। আমি আপনাদেরকে সহজ একটা কথা বলি, আপনার সন্তানের জন্মের আনন্দে আপনি মানুষকে মিষ্টি খাওয়ান, কিন্তু নবীজি কোনোদিন মিষ্টি খাওয়াইছে, সাহাবায়ে কেরাম কোনোদিন মিষ্টি খাওয়াইছে, এই কোনো দলিল কেউ দিতে পারবে? নবীজির 8 জন সন্তান ছিল, 4 জন ছিল ছেলে, 4 জন ছিল মেয়ে। ছেলে একজন কাসেম, একজন আব্দুল্লাহ, একজন তাইয়্যিব কিংবা তাহির, আরেকজন ছিল ইব্রাহিম। মেয়ে ছিল সৈয়দা জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। নবীজির 4 জন ছেলে, 4 জন মেয়ে, 8 জন সন্তান দুনিয়াতে এসেছে, কিন্তু এই উপলক্ষে নবী কাউকে কোনোদিন মিষ্টি খাওয়ায় নাই। সাহাবায়ে কেরাম কোনোদিন সন্তানের আগমনে মিষ্টি খাওয়ায় নাই। এখন আপনি খাওয়ান কেন? এখন আপনি না খাওয়ানোর কারণে তো আপনি বড় বেদাত করলেন। যেহেতু তাদের ভাষায় নবীজির যুগে যা ছিল না এটা হচ্ছে বেদাত, তাহলে নবী কোনোদিন সাহাবায়ে কেরামকে মিষ্টি খাওয়ায় নাই, সাহাবায়ে কেরাম কোনোদিন মিষ্টি খাওয়ায় নাই। এখন আমি যদি আপনাকে বেদাতি বলি তাহলে আপনি বলবেন হুজুর আমার সন্তানের আগমনে আমি খুশি হয়ে মিষ্টি খাওয়াইছি, এটার জন্য কি আবার কোনো দলিলের প্রয়োজন নাকি? আমি তো আমার সন্তানের আগমনে খুশি হয়ে আমি মিষ্টি খাওয়াইছি, সন্তানের মহাব্বতে মিষ্টি খাওয়াইছি। এখন সন্তানের মহাব্বতে যদি মিষ্টি খাওয়ানো জায়েজ হয়, নবীর মহাব্বতে মিলাদ মাহফিল করা জায়েজ আছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক ইরশাদ করেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। হাবিব আপনি বলে দিন আমার অনুগ্রহ এবং রহমত পাওয়াতে তারা যেন খুশি হয়। অনুগ্রহ মানে কোরআন, অনুগ্রহ মানে ইসলাম, অনুগ্রহ মানে দ্বীন শরিয়ত, আর রহমত মানে রাহমাতুল লিল আলামিন। তাহলে কোরআন এবং নবীকে পাওয়ার কারণে, ইসলাম এবং নবীকে পাওয়ার কারণে আল্লাহ আমাদেরকে বলেছেন খুশি হওয়ার জন্য। এখন আমি যদি আপনাকে বলি, আপনি বলেন নবীকে পেয়ে, ইসলাম পেয়ে, কোরআন পেয়ে আপনি কি খুশি না বেজার? সবাই বলবেন আমরা খুশি। কথা বলে ঠিক কিনা? সবাই কি বলবেন? আমরা। তাহলে খুশি হওয়ার ব্যাপারে কারো কোনো দ্বিমত? বলে না কোনো দ্বিমত। এখন আসেন, এখন তারা বলবে নবীজির আগমনে আমরা খুশি, এখন তারা বলবে নবীর আগমনে খুশি কিন্তু আমরা মিলাদ মানি না। আচ্ছা মিলাদ অর্থ কি? মিলাদ অর্থ জন্ম। বলেন মিলাদ অর্থ কি? নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদুন নবী মানে নবীজির
জন্ম। এখন আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনি কি নবীর মিলাদ মানেন, বলে হ্যাঁ মানি। যদি না মানেন তাহলে আপনার ঈমান থাকবে না। কারণ নবী যদি মিলাদ না হয়, জন্ম না হয়, জন্ম নাই কার? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর জন্ম নাই। আল্লাহ যেহেতু স্রষ্টা, আল্লাহর কোনো জন্ম, কিন্তু নবীর সৃষ্টি, নবীর জন্ম আছে না নাই? কেউ যদি বলে না নবীর মিলাদ মানি না, নবীর মিলাদ হয় নাই, নবীর জন্ম হয় নাই, তাহলে সে আল্লাহর সাথে শিরিক করলো। কথা বলেন ঠিক কিনা? এখন আপনার সাথে আমার মিলে গেল, আপনি বললেন জি হুজুর নবীর মিলাদ হয়েছে, নবীর মিলাদ আমি মেনে নিলাম। এখন আপনাকে বলবো এখন আপনার সমস্যা কোন জায়গায়? বলে হুজুর সমস্যা মিলাদ পালনের ক্ষেত্রে। নবীর মিলাদ নবী পালন করেন নাই, আমরা কেন পালন করব? এখন আমি যদি আপনাকে দলিল দেই নবী পালন করেছে, আপনি কি মানবেন? আপনি বলেন জি হুজুর অবশ্যই মানবো। নবী যদি পালন করে থাকে আমি কেন মানবো না? তো আমি আপনাকে দলিল দিলাম সেই মুসলিমের হাদিস হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে মারবি বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে সুইল আন সাওমি ইয়াউমি ইসনাইন, নবীজি প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন। হুজুর আপনি প্রত্যেক সোমবার দিন কেন রোজা রাখেন? নবী ইরশাদ করলেন যাকা ইয়াউমু উলিদতু ফিহি ওয়া ইয়াউমু বুইসতু ফিহি, কারণ সোমবার দিন আমি দুনিয়াতে আগমন করেছি, সোমবার দিন আমার জন্মদিন, এবং সোমবার দিন আল্লাহ পাক আমাকে নবী হিসাবে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। এখন দয়াল নবী ঈদে মিলাদুন নবী পালন করেছে কি করে নাই? বলে না করেছে কি করে নাই? কিভাবে করেছে? রোজার মাধ্যমে। বলে না কিসের মাধ্যমে? নবীজি প্রত্যেক সোমবার দিন রোজা রেখে আল্লাহর শুকরিয়া আদায় করে মিলাদুন নবী পালন করেছে। এটা কি আপনি মানেন? বলেন জি হুজুর আমি এটা মানি, প্রত্যেক সোমবার দিন নবী রোজা রাখছে। তা আপনার সোমবার দিন রোজা রাখেন না, 12 রবিউল আউয়াল এত বড় জুলুস কেন করেন, র্যালি কেন করেন, মিছিল কেন করেন? নবী তো জুলুস করে নাই, নবী তো র্যালি করে নাই, নবী তো মিছিল করে নাই, নবী তো এইভাবে প্যান্ডেল সাজায় মাহফিল করে নাই, নবী রোজা রাখছে, আপনি কেন রোজা রাখেন না? আচ্ছা আমি রোজা রাখছি কি রাখি নাই এটা কি আপনারা জানেন না আমি জানি আর আল্লাহ জানেন? বলেন না জানেন কে? সুন্নিরা সোমবার দিন রোজা রাখে না, এই কথাটা তোহমত দেওয়া এটা কি ন্যায়সঙ্গত? অন্যায়, অন্যায়। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায যন্নি ইন্না বা'দা যন্নি ইসমুন, হে ঈমানদারগণ তোমরা কারো সম্পর্কে অধিক ধারণা করিও না, কারণ অধিক ধারণা হচ্ছে গুনাহ। বলেন অধিক ধারণা করা কি? কিছু কিছু ধারণা হচ্ছে গুনাহ। তো সুন্নিরা সোমবার দিন রোজা রাখছে কি রাখে নাই? আপনি বলে দিলেন সুন্নিরা রোজা রাখে না, খালি জিলাপি খায়। এখন খালি জিলাপি খায়, জিলাপি খাওয়া তো এটা হালাল খাবার, জিলাপি খাইলে তো নিষেধ নাই, এমন তো কোনো কথা নাই যে জিলাপি খাওয়া নিষেধ আছে, মিষ্টি খাওয়া নিষেধ আছে। আচ্ছা ধরে নিলাম আমরা জিলাপি খাই, মিষ্টি খাই, সোমবার দিন রোজা রাখা এটা তো ফরজ কোনো ইবাদত নয়, সোমবার দিন রোজা রাখা এটা হচ্ছে নফল ইবাদত। বলেন কি ইবাদত? নবীজি রোজার মাধ্যমে মিলাদ পালন করেছে, এটা কি আপনি মানেন কিনা? তখন অবশ্যই সে বলবে মানি, কারণ না মেনে যাওয়ার কোনো উপায় আছে? তাহলে আপনি নবীর আগমনে খুশি হওয়া এটাও মেনে নিলেন, নবীজির জন্ম হয়েছে, নবীর মিলাদ আছে এটাও মেনে নিলেন, নবীজি প্রত্যেক সোমবার দিন রোজা রেখে মিলাদ পালন করেছে এটাও মেনে নিলেন। তিনটা জিনিস মানা হয়ে গেছে। এখন মানা কোনটা বাকি আছে? যে নবীজি তো জুলুস করে নাই, মিছিল করে নাই, র্যালি করে নাই, এরকম মাহফিল করে নাই, আমরা কেন করব? নবীজি ইরশাদ করেছেন মান আহদাসা ফি আমরিনা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন, আমার শরীয়তের মধ্যে যা নাই এটা যদি কেউ অনুপ্রবেশ ঘটায় তাহলে এটা হচ্ছে প্রত্যাখ্যাত, এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এখন নবীর আগমনে খুশি হওয়া এটা শরীয়তের মধ্যে আছে না নাই? নবীজির মিলাদ হয়েছে এটা শরীয়তের মধ্যে আছে না নাই? নবীজি মিলাদ পালন করেছে এটা শরীয়তের মধ্যে আছে না নাই? তাহলে এটা শরীয়তের বাহিরের কোনো কাজ নয়, এটা শরীয়তের ভিতরের কাজ। বলেন এটা শরীয়তের বাহিরের কাজ, এটা শরীয়তের কিসের কাজ? ভিতরের কাজ। এখন পদ্ধতিগতভাবে নবীজি রোজা রেখেছেন, আমরা কেন প্যান্ডেল সাজায় মাহফিল করি? আচ্ছা আমরা প্যান্ডেল সাজায় মাহফিল করলে এটা যদি বেদাত হয়, তাহলে প্যান্ডেল সাজায় সিরাতুন নবী মাহফিল করলেও তো বেদাত হবে, তাফসীরুল কোরআন মাহফিল করলেও বেদাত হবে, খতমে কোরআন মাহফিল করলে বেদাত হবে, কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা করলে বেদাত হবে, পবিত্র মাহে রমাদানের স্বাগত র্যালি মিছিল করলে বেদাত হবে, মাহে রমাদানের শেষ রাত্রিতে সালাতুল যেটা শেষ রাতের নামাজ পড়া হয় জামাতের সাথে এটাও বেদাত হবে, কিয়ামুল লাইল পড়া এটাও বেদাত হবে। তাহলে আপনি তাকে জিজ্ঞাসা করবেন আচ্ছা তুমি যে বিদাত বললা, তো বেদাত কাকে বলে একটু বলো আমাকে, বেদাত কাকে বলে? তো বলবে নবী ইরশাদ করেছেন কুল্লু মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লু বিদআতিন হারাম ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালা ফিন-নার। নবীজি বলেছেন প্রত্যেক নব আবিষ্কৃত জিনিস হচ্ছে বেদাত। নবীর যুগে যা ছিল না এটা হচ্ছে বেদাত। বলে নবীর যুগে যা ছিল না এটা কি? নবীর যুগে ছিল না এটা বেদাত। এবং প্রত্যেক বেদাত হচ্ছে গোমরাহ, আর প্রত্যেক গোমরাহী হচ্ছে জাহান্নাম। আমি আপনাকে বললাম আপনি আমাকে লিখিত দেন,
যে সংজ্ঞাটা আপনি বললেন এই সংজ্ঞাটা আমাকে লিখে দেন। আপনি লিখে দিলেন নবীর যুগে যা ছিল না, নবীর যুগের পরবর্তী যুগে যা আবিষ্কার হয়েছে এটা হচ্ছে বেদাত। এটা আপনি মানলেন? বলে হ্যাঁ, আমি এই কথার মধ্যে স্বীকৃতি দিচ্ছি, লিখিত দিলাম। আমার কাছে যখন লেখা আসলো, এখন আমি প্রশ্ন করলাম, আচ্ছা আপনি বলেছেন নবীর যুগে যেটা ছিল না এটাই হচ্ছে বেদাত, এখন আমাকে বলেন আপনি কি নবীর যুগে ছিলেন? আপনিও তো বেদাতি। নবীর যুগে কিছু না থাকার কারণে এটা যদি বেদাত হয়, নবীর যুগে কি আমরা ছিলাম? বলেন আমরা ছিলাম। তার মানে বোঝা গেল নবীর যুগে ছিল না, এটাকে বেদাত বলা হয় না। এটাকে যদি বেদাত বলা হয় এবং এই বেদাতীদেরকে যদি জাহান্নামী বলা হয়, তাহলে আমার পূর্বে হুজুর বয়ান করতেছিলেন, আমি কিছুটা শুনেছি যে বুখারী শরীফের মধ্যে এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় যখন 20 রাকাত সালাতুত তারাবির জামাতের সাথে আয়োজন হয়েছে, হযরত বেলাল, হযরত ওমর সবাইকে যখন জড়ো করে 20 রাকাত সালাতুত তারাবি আদায় করলেন এবং মসজিদ ভরপুর মুসল্লি, মসজিদ ভরপুর সাহাবী, এত সুন্দর পরিবেশ দেখে সালাতুত তারাবি নামাজ আদায় করে হযরত ওমর একটা বয়ান করলেন, ভাষণ দিলেন। সহিহ বুখারীর মধ্যে এসেছে হযরত ওমর বললেন, নি'মাতিল বিদআতু হাযিহি, আমরা উত্তম বেদাত চালু করেছি। কি বেদাত চালু করেছি? তো বেদাতীরা যে জাহান্নামে যাবে এটা হযরত ওমর জানে কি জানে না? বেদাত করা হারাম এটা হযরত ওমর জানে কি জানে না? জানে। তো হযরত ওমর কেন করলেন? তার মানে বোঝা গেল সব বেদাত গোমরা নয়, বরং বেদাত হচ্ছে দুই ধরনের। এক ধরনের বেদাত বেদাতে হাসানা, আরেক ধরনের বেদাত বেদাতে সাইয়্যা। এক ধরনের কাজ হচ্ছে মন্দ বেদাত, আরেক ধরনের কাজ হচ্ছে উত্তম বেদাত। আমরা জলসা করি, মাহফিল করি, জুলুস করি, তাফসীর করার মাহফিল করি, সিরাতুন নবী মাহফিল করি, শানের সালাত মাহফিল করি, যত ধরনের মাহফিল হয় এইগুলি বেদাতে সাইয়্যা নয়, এইগুলি বেদাতে হাসানা। বড় এগুলি কি বেদাতে? আরেকটি যেমন বেদাতে। এখন আপনাকে বলবে নবীর যুগে তো সাহাবা একরাম জশ্নে জুলুস করেন নাই, আপনি কেন করেন? এখন আমি বলবো আপনি মিছিল করেন, মিটিং করেন, র্যালি করেন, আপনারা লং মার্চ করেন, হরতাল করেন, এগুলি কেন করেন? এগুলি কি নবীর জমানায় ছিল? তখন তারা বলবে আমরা এগুলি করি, এগুলি তো সোয়াবের নিয়তে করি না। কিসের নিয়তে করে না? তো 2013 সালে আপনারা দেখেছেন শাপলা চত্বরে গাছ কেটেছে। 2013 সালে শাপলা চত্বরে গাছ কেটে কেটে মিছিল করেছে। মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে সেখানে না খাওয়ায় বসায় রাখছে। গত বছর ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে, ভূমি অফিস জ্বালিয়ে দিয়েছে। কিসের নামে? ইসলামের নামে। বলেন ইসলামে কি এগুলি কাজ আছে? গাছ কেটে দেওয়া, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা, মানুষের জমি জমার কাগজপত্র যা আছে অফিস পত্রে এগুলি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, এগুলি কি ইসলামে আছে? এখন এগুলি করার পরে বলে আমরা তো সোয়াবের নিয়তে আসি নাই, এই জন্য এটা বেদাত নয়। আচ্ছা সোয়াবের নিয়তে আসেন না এই জন্য এটা বেদাত নয়, ঠিক আছে। একইভাবে মিছিল করা, মিটিং করা, মাহফিলের প্যান্ডেল করা এগুলি সোয়াবের কাজ নয়। মনে রাখবেন কথা, কায়দা মনে রাখেন। মসজিদের মধ্যে টাইলস লাগানো হয়েছে, এটা কি সোয়াব হয়েছে? হয় নাই। কেউ বলতে পারবে না মসজিদের মধ্যে টাইলস লাগালে সোয়াব হবে। কোরআন হাদিসে কোনো দলিল আছে? নবী যুগে কি টাইলস ছিল? তো দলিল কোত্থেকে থাকবে? কোরআন হাদিস থেকে। মসজিদের মধ্যে এসি লাগালে সোয়াব হবে কেউ বলতে পারবে না, কারণ কোরআন হাদিসে কোথাও এসি লাগাইলে সোয়াব হবে এই কথা নাই, কারণ তখন তো এসি ছিলই না। মসজিদের মধ্যে ফ্যান লাগাইলে সোয়াব হবে কেউ বলতে পারবে না। মসজিদের মধ্যে মাইক ব্যবহার করলে সোয়াব হবে কেউ বলতে পারবে না। কিন্তু মসজিদে এসি লাগানোর কারণে মুসল্লিরা আরামের সাথে বেশি করে নামাজ পড়তে পারে, ইবাদত করতে পারে, বন্দেগী করতে পারে, তাসবিহ জপতে পারে, বেশি সময় সেখানে অতিবাহিত করতে পারে, এটার মাধ্যমে সোয়াব হয়। কথা বলেন না ঠিক কিনা? নবী ইরশাদ করেছেন তুমি যদি মসজিদের দিকে প্রত্যেক কদমে কদমে আসো তাহলে প্রতি কদমে তোমার জন্য সোয়াব রয়েছে। তোমার জন্য কি রয়েছে? এখন এক ব্যক্তি মসজিদ থেকে 1 কিলোমিটার দূরে তার বাসা, তার একটা বাইক আছে, এই বাইক চালিয়ে মসজিদের সামনে পার করে আর 1 কদম দিয়ে মসজিদের ভিতরে ঢুকে। এখন হেঁটে যদি আসতে হতো তাহলে তাকে কয়েকশো কদম হেঁটে আসতে হতো। এখন বাইক থাকার কারণে 1 কদমে মসজিদে প্রবেশ করেছে। এখন আপনাকে যদি বলি আল্লাহ কি তাকে 1 কদমের সোয়াব দান করবে, নাকি 1 কিলোমিটার দূর থেকে আসার কারণে সে প্রত্যেক কদমে কদমে আসতে যদ্দূর সোয়াব হতো এখন আল্লাহ তদ্দূর সোয়াব দান করবে? তো আপনারা বলবেন না বাইকে আসছে তো কি হয়েছে, এটা আধুনিক যান, এই জন্য এটা সুবিধা সে গ্রহণ করেছে। যেহেতু 1 কিলোমিটার দূর থেকে এসেছে, 1 কিলোমিটার দূর থেকে আসার কারণে যতটুকু কদম দিয়ে দিয়ে আসতে হতো আল্লাহ তাকে 1 কদম দেওয়ার পরেও অতগুলি কদমের সোয়াব দান করবে। কথা বলে না ঠিক কিনা? কিন্তু এখন তো যুক্তি বলে, প্রমাণ বলে না, সে তো 1 কদম দিয়েছে, বাকি সময় তো বাইকের মধ্যে বসে বসে আসছে।
বাইকের মধ্যে বসে বসে আসার পরে প্রত্যেক কদমের সওয়াব কেন পাবে? বলে না না, প্রত্যেক কদমের সওয়াব এই কারণে পাবে যেহেতু সে 1 কিলোমিটার দূর থেকে এসেছে, কিন্তু বাহন যেহেতু আছে, সুবিধা যেহেতু আছে, সুবিধা গ্রহণ করেছে। ঠিক একইভাবে আমরাও বলতে চাই, প্যান্ডেল করা, মাইক লাগানো, লাইট লাগানো, এটা ইবাদত নয়, বরং লাইটের কারণে আপনাদের আলোকিত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, ফ্যান থাকার কারণে বাতাস হচ্ছে, মাইক থাকার কারণে শুনতে পাচ্ছেন, এই সমস্ত কিছু করা হয়েছে ইবাদতের সুবিধার্থে, ইবাদত হিসাবে করা হয় নাই। ইবাদতের সুবিধার্থে করার কারণে এটা বেদাত হয় নাই, বরং এখানে বসে নবীর দুরূদ পড়েছেন, সালাম পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, দোয়া করেছেন, তাবারুক বিতরণ করা হয়েছে। এই সমস্ত কাজ, এইগুলি হচ্ছে জায়েজ কাজ, হালাল কাজ এবং ইবাদত। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাইকুম সালাম। আমি খেলবার থেকে মামুন বলছিলাম। আমাদের দেশে যে এখন মিলাদুন নবী যখন জুলুস করছে, এটা কতটুকু শরীয়ত সম্মত, অন্য কোথাও হয় কিনা? ধন্যবাদ। জশ্নে জুলুস, জশ্ন মানে হলো আবেগাপ্লুত ভাবে আনন্দ, জুলুস মানে আনন্দের উচ্ছ্বাস, ঢেউ, অর্থাৎ র্যালি, নীরব মিছিল, আনন্দ মিছিল। জশ্নে জুলুস দুটো একখানে করলে অর্থ দাঁড়াবে আনন্দ মিছিল। তো আনন্দ মিছিল যেটা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, আনন্দ মিছিল হয়েছে বহুবার। আনন্দ মিছিল এটা ভালো কাজ, মুস্তাহাব, আনন্দ করা যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনন্দ প্রকাশের একটা ভঙ্গি, আনন্দ প্রকাশের তো একটা ভঙ্গি থাকতে হবে। একজন হাসছে, হাসার একটা ভঙ্গি আছে, আরেকজন কাঁদছেন, কাঁদার একটা ভঙ্গি আছে। এখন যদি হাসি কান্না দুটোতেই যদি মুখ বন্ধ থাকে, তাহলে তো এটা ভঙ্গি কিছু বোঝা গেল না। হাসছে না কাঁদছে, এটা কি বুঝবেন আপনি? অথবা দুটোতে যদি দাঁত বার করে থাকে, কি করে বুঝবেন যে এটা হাসছে না কাঁদছে? তো হাসি কান্নার ভঙ্গি থাকতে হবে আলাদা, আনন্দ দুঃখেরও ভঙ্গি আছে আলাদা। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আনন্দ, জশ্নে জুলুস এবং আনন্দ মিছিল এটা করা যায়। এটা পাকিস্তানে হয়, ইন্ডিয়াতে হয়, আমাদের দেশে হয়, হয়তো বা অন্যান্য দেশে হয় কিনা আনন্দ মিছিল আমি অন্য দেশে দেখিনি। মিলাদুন নবী দেখেছি, মিলাদুন নবী সব দেশে পালিত হচ্ছে তাদের কায়দায় বিভিন্ন ভাবে, সেটা আমি দেখেছি। তবে এবং এই মিলাদুন নবীর 12 রবিউল আউয়ালে সৌদি আরবে মসজিদে নববীতে এবং হেরেম শরীফে পালিত হয়। কিভাবে বোঝা যায়? যে ওই দিন সবাই রোজা, এবং ওই দিন ইফতার করে, হেরেম শরীফ গিয়ে, মক্কা মদিনা গিয়ে ইফতার করে, যে রাসূলুল্লাহ ওই দিন রোজা রাখছেন। এবারে রবিউল আউয়ালের দিন হুজুরকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর এটা কিসের রোজা? হুজুর বলছে উলিদতু ফিহা, এই তারিখে আমি জন্ম নিয়েছি, এই তারিখে কোরআন শরীফ নাযিল হয়েছে, সেই জন্য আমি রোজা রাখতেছি। ওরাও রোজা রাখে এবং ওই তারিখে ইফতার করে। তাহলে এটার দ্বারা বোঝা গেল ঈদ মিলাদুন নবী পালন করছে তারা, কিন্তু মিছিল করছে না। তো আমাদের দেশে আনন্দ মিছিল যেটা জুলুস, তো এটাকে খারাপ বলা যাবে না। নবীজি কিন্তু বলেন এটা বেদাত, তোমরা করো না, তোমরা জুলুস করো না, তোমরা ঘরের মধ্যে ঢুকে সাধুই জন রাস্তা না, মানে ঘরের মধ্যে ঢুকো, তোমরা ঘরে ঢুকো, এরকম কিন্তু আল্লাহ রাসূল বলে নাই, বরং নবীও সেই জশ্নে জুলুসে আনন্দিত হয়েছে। অতএব ইসলামের দৃষ্টিতে সহিহ হাদিসের আলোকে এটা ক্লিয়ার বোঝা গেল, রাসূলের আগমনের আনন্দ প্রকাশের একটা মাধ্যম হলো জশ্নে জুলুস করা। তাকবীর, নারে রিসালাত, সুন্নিয়াতের আলো, সুন্নিয়াতের আলো, আলাউদ্দিন জাহাদি সাহেব। তাহলে আমি একটু আগে একটা মূলনীতি, একটা দলিল আপনাদের বলেছিলাম, আল বিদআতু হিয়া মা লাম ইয়াকুন আসলুন ফি শরিয়াত বিতারিকি খাসিন ওয়ালা আমিন। শরীয়তের মধ্যে যেই জিনিসের খাস ভাবেও দলিল নাই, আম ভাবেও দলিল নাই, ওটাকে বলা হয় বিদআত। কিন্তু যেই জিনিসের খাস ভাবে অথবা আম ভাবে দলিল আছে, ওটাকে শরঈ বিদআত বলা যাবে না, এটা হলো মুস্তাহাব। সুবহানাল্লাহ। যেহেতু জশ্নে জুলুস করার বিষয়টার দলিল আছে, জশ্নে জুলুস করার দলিল আছে, জিনিসটা ভালো কাজ হিসেবে সহিহ হাদিসে উল্লেখ আছে, সেহেতু এটা সর্বসম্মতিক্রমে মুস্তাহাব, জায়েজ, জায়েজ, জায়েজ। আপনি বলবেন হ্যাঁ সুন্নিরা জশ্নে জুলুস করছে, এটা 1974 সালে আবিষ্কার হয়েছে, আর আগে ছিল না। ও ভাই এত কথা বলেন না, শুনেন। পাকিস্তানের আল্লামা আওলাদে রাসূল তৈয়ব শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাংলাদেশে এসে ওনার ভক্ত মুরিদানদেরকে নিয়ে 1974 সালে চট্টগ্রামে জশ্নে জুলুস করেছে। আর এদিকে চাঁদপুরে আল্লামা সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাহিমাহুল্লাহ তাআলা, তিনিও জশ্নে জুলুস করেছেন। খুব খেয়াল করবেন, আপনারা বলবেন 74 সালের আগে জশ্নে জুলুস ছিল না, আপনাদের সঠিক জিনিসটা জানা নাই, আপনারা ভুল জানেন। শোনেন সঠিক ইতিহাস। তৈয়ব শাহ হুজুর আর আবেদ শাহ হুজুর কিন্তু জশ্নে জুলুস শুরু করে নাই। ইন্ডিয়ায়, ভারতে, কানপুরে দেওবন্দি আলেম যারা ছিল, শুনেন আমার করিমগঞ্জের আলেম ভাইরা,
1913 সালে জশ্নে জুলুস করেছে, সেই ধারাবাহিকতায় 2022 সালে এই বছরও তারা জশ্নে জুলুস করেছে। আমার কাছে ভিডিও ক্লিপ আছে। এখন ইন্টারনেটে যোগ, লুকায় রাখার কোনো সুযোগ। তাহলে 1913 আগে না 74 আগে? তো সুন্নিরা তো করছে 74 সালে, আপনারা তো করছেন 13 সালে। ফতোয়া লাগান দেখি দেওবন্দের বিরুদ্ধে, লাগাও ফতোয়া। পাকিস্তানের আলেমরা 1950 সালে জশ্নে জুলুস করেছে, আমার কাছে ডকুমেন্ট আছে। তাহলে 50 আগে না 74 আগে? তো দেওবন্দি আলেমরা আগে করছে, লাগাও ফতোয়া। হুতাইলা ফতোয়া দিয়া সুন্নিরা নরম পাইছো, এত খিচুড়ি খাওয়া, এত গরু খাওয়া, এর বড় মজা না। লাগাও ফতোয়া দেওবন্দের বিরুদ্ধে, বেদাত হুতাইলা একবারে। বলবেন যে দেওবন্দিরা বানাইছে না, দেওবন্দিরা ওটা বানায় না, এটা আগে থেকে চলে আসছে। কখন থেকে আসছে সঠিক ইতিহাসটা আমারও জানা নাই। তবে আমি এতটুকু জানি 1904 সালে মিশরে আল আজহার ইউনিভার্সিটি, যারা আজহারি অমুক আজহারি তমুক আজহারি, আজহারি আসেনি বাংলাদেশে? আর আওয়াজ দেন না কেন, আছে কিনা? বাংলার সকল আজহারি আলেম ভাইরা যারা জশ্নে জুলুস মানেন না, আপনাদের স্মরণ করেছি, যে আজহার ইউনিভার্সিটিতে লেখাপড়া করে আপনি আজহারি হয়েছেন, সেই আজহারের আলেমরা 1904 সাল থেকে এখন পর্যন্ত জশ্নে জুলুস করে। এটা আপনারা কেন বলেন না, অথচ নামের সাথে আজহারি লাগান? মিথ্যা কেন বলেন? আজহারি লাগাইছেন, জশ্নে জুলুস মানেন না, অথচ আজহারের আলেমরা 1904 সালেও জশ্নে জুলুস করছে, এখনো করে। আমার কাছে ডকুমেন্ট আছে। কোন যুবক ভাই যদি মনে করেন জিহাদি ভাই আসলে কি দিয়ে আসেনি, আমার সাথে একটু পার্সোনাল দেখা করবেন, হোয়াটসঅ্যাপে দিয়ে দেব ছবি ভিডিও, হোয়াটসঅ্যাপে দিব, ইমোতে দিব, মেসেঞ্জারে দিব, আর কি জানে শেয়ার ইটে দেওয়া যায়, আরেকটা জানে কি আছে, হ্যাঁ ব্লুটুথ কত ভাবে দেওয়া যায়, দিয়ে তো মনে দেখবেন। এরা ধোঁকাবাজ। এতদিন মানুষকে বুঝাইছে বাংলাদেশ সারা কোথাও জশ্নে জুলুস নাই, অথচ আমরা দেখি ইন্টারনেট সারা পৃথিবীর মুসলমানরা জশ্নে জুলুস করে। ঝগড়া লাগাইছে, মদিনাওয়ালার সম্মানের উপর আঘাত করে আল্লাহর হাবিবকে সালাম দিল তাদের জ্বালা, নবীজির দুরূদ পড়ল তাদের যন্ত্রণা, নবীর বিষয়টাই তাদের রোগের কারণ। আসলে এরা গুস্তাখে রাসূল, নবীজিকে মন থেকে পছন্দ করে। জুলুস করতে যাও গো মুমিন, জুলুস করতে, হায় হায় ও মুমিন ভাই, জুলুস করতে, বলো জুলুস, হাত উঠায়া, যাও গো মুমিন জুলুস করতে, ও মুমিন ভাই দুনিয়ার কাজ ফেলে রেখে, একটু সময় দাও, ও মুমিন ভাই জুলুস করতে, জুলুস করতে যাও গো মুমিন, জুলুস করতে, ও মুমিন ভাই। ইয়া নবী সালাম আলাইকা, বারবার মুখে লাও, হায় হায় ইয়া নবী সালাম আলাইকা, ও নবীজির প্রেম বুকে নিয়ে, নবীজির প্রেম বুকে নিয়ে পর পারে যা, ও মুমিন ভাই জুলুস করতে যাও, জুলুস করতে, আবার লাও, মিলে জুলুস করতে, ও মুমিন ভাই। কুরআন বলছে রহমত নবী, একটু শুনে নাও, হায় হায় কুরআন বলছে রহমত নবী, একটু হায় কুরআন বলছে রহমত নবী, হায় হায় ওই নবীর উসিলায় আল্লাহ, ওই নবীর উসিলায় আল্লাহ ক্ষমা করে, ও মুমিন ভাই জুলুস নামাও, জুলুস করতে,
মমিন জলস করতে ও মমিন ভাই আবার ওটা পরে নবীর আগমনের দিনে খুশি হয়ে একটা মুস্কি হাসি দেন, একটা মুস্কি হাসি দেন সবাই, মারহাবা কামিয়া। মানে নবীর আগমনে আমরা খুশি, একটা মুস্কি হাসি দেন, মারহাবা কামিয়া। নবীর আগমনের দিনে খুশি হয়ে যাও, বলো না নবীর আগমনের দিনে নবীজির মহব্বত তোমার, নবীজির মহব্বত তোমার হৃদয়ে লাগা। ও মুমিন ভাই উঠাও করতে হাও জলস করতে, গো মুমিন জলস করতে। ও মুমিন ভাই নামান কলিউল্লাহ প্রাণের দাবি সুন্নিয়ত বাঁচাও, হায় হায় ওলিউল্লাহ প্রাণের দাবি সুন্নিয়ত বাঁচাও, সুন্নিয়তকে বাঁচাইতে সুন্নিয়তকে বাঁচাইতে ঐক্য হয়ে ও মুমিন ভাই। লাস্টের বাসালা ওয়াদা হাত তুইলা, ওলিউল্লাহ প্রাণের দাবি সুন্নিয়ত বাঁচাও, হায় হায় ওলিউল্লাহ প্রাণের দাবি সুন্নিয়ত বাঁচাও, সুন্নিয়ত বাঁচাইতে চাইলে চাইলে ঐক্য হয়ে ও মুমিন ভাই জলস নামান। দুনিয়ার কাজ ফেলে রেখে, দুনিয়ার কাজ ফেলে রেখে একটু সময় ও মুমিন ভাই জলস। তো দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।